গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকালবেলা আমরা বেরিয়েছি কাঁকড়ার জন্য মন্দারমণির পথে। তো চলুন আস্তে আস্তে আমরা যাই কাঁকড়ার ওই জায়গাতে। তো কাঁকড়ার ওখানে আমরা চিংড়ি মাছেরগুলো অর্ডার দেওয়া আছে, চলুন দেখা যাক আস্তে আস্তে। তো আমরা যাচ্ছি মা সাবিত্রী কাঁকড়া আড়ত। তো এখানে অলরেডি দেখছি আমরা যে বাস্কেট কাঁকড়াগুলো থাকে সেখানে পরিষ্কার করে কাঁকড়াগুলোকে রাখা হচ্ছে। আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দোকান এখানে। এখানে বিভিন্ন ধরনের কাঁকড়াগুলো পাওয়া যায়, সমুদ্রের কাঁকড়া। আর এই যে কাঁকড়াগুলো জেনারেলি আছে, এই কাঁকড়াগুলো হয় সমুদ্র জল যেখানে মানে নদীর সঙ্গে সমুদ্রের জলে মোহনায় যে আছে, মোহনার পথে এই কাঁকড়াগুলো হয়, মিষ্টি আর নোনা জলের ওখানেই। তো জেনারেলি কাঁকড়াগুলোর দাম হয়েছে 180 টাকা, 200 টাকা, এবং কিছু কিছু কাঁকড়া আছে যেগুলো 250 টাকা। এবং এখানে খুব বিগ সাইজের কাঁকড়াও আছে যেটা আমরা দেখব। আর শুধু কাঁকড়া নয়, যারা কাঁকড়া প্রেমিক খেতে ভালোবাসেন তারা কিন্তু এখানে কাঁকড়া কিনে নিয়ে মন্দারমণিতে ছোটো ছোটো অনেক হোটেল আছে যেখানে কিন্তু আপনি এটাকে প্রসেস করতে পারেন। তো সেখানে করলে আপনার অনেক কষ্ট অনেক কম হবে, মানে খরচা অনেকই কমে যাবে। বড় হোটেলে অনেক দাম একটা কাঁকড়ার, তো এখান থেকে আপনি যদি 1 কিলো কাঁকড়া কিনে 1 কিলো কাঁকড়া বানিয়ে নেন বাইরে কোথাও, খুব মানে এনজয় করবেন। আর দেখুন এখানে খুব বিগ সাইজের বড় কাঁকড়া, যে কিং কাঁকড়া, মানে একদম বড় সাইজের কাঁকড়া, যে একটা কাঁকড়ার ওজন এখানে জেনারেলি আমরা পেয়েছি 650-700 গ্রাম। তো ভদ্রলোক বললো 900 গ্রামেরও কাঁকড়া হয়, কিন্তু এই কাঁকড়াটা দেখুন দাঁড়গুলো পুরো বাঁধা আছে যে হাত যাতে না কেটে ফেলে। খুব সুন্দর, আর কাঁকড়াগুলো খুব স্ট্রেংথ এগুলো কাঁকড়াগুলো, আর ভেতরে মর্যাগুলোও খুব ভালো। ঠিক আছে, তো এই বড় টাইপের কাঁকড়াগুলো এখানে মোটামুটি 800-900 গ্রাম করে পাওয়া যায়, কিন্তু এগুলো 700-800 করে এখানে দাম, যেহেতু এটা আড়ত। এবার আড়তের বাইরে গেলে হয়তো দাম আরও বাইরে বেশি হতে পারে, কম হতে পারে, কিন্তু এখানে পরিষ্কার একদম তাজা কাঁকড়াগুলো পাওয়া যাবে। তো কাঁকড়ার সঙ্গে আমাদের কিছু গেস্টও আসছে যে ভিডিও করতে চাইছে, যে কাঁকড়ার একটা ছবি নেবে, এত বড় কাঁকড়া জেনারেলি দেখা যায় না। তো আমি ওনাকে একটু সুযোগ করে দিই যে উনি যাতে একটা কাঁকড়ার ছবি নিতে পারে, তো নিক। আর কাঁকড়াগুলো মোটামুটি এখান থেকে আমরা প্যাকিং করবো, আজকে প্যাকিং করে দেবে আমাদের। তো এই কাঁকড়াগুলো আমরা নিয়ে যাব, নিয়ে গিয়ে বাড়িতে আমরা প্রসেস করবো। আর কাঁকড়ার সঙ্গে আমাদের কিছু চিংড়ি মাছের অর্ডার দেওয়া আছে, যে সমুদ্রের যে সাদা চিংড়ি হয় সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। যে এই সাদা চিংড়িগুলো কিন্তু বেশ ফ্রেশ থাকে। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা চিংড়ি মাছও নিই তো সেখান থেকে হবে। আর কাঁকড়া আমার অলরেডি আমার যে নিজের কাঁকড়াটা নেওয়ার ছিল, সেই কাঁকড়াগুলো কিন্তু আমার ওজনও হচ্ছে। তো আস্তে আস্তে আমার যতটা প্রয়োজন, আপনাদের কিন্তু লুজও নিতে পারেন এখান থেকে, এমন না যে আড়ত বলে বেশি নিতে হবে, লুজও আপনার অল্প লাগলে নেবেন। তো সেই হিসাবে যা হবে আপনি সেখানে অর্ডারেও দিতে পারেন। আপনি যদি বাড়ি যান, ওনার ফোন নাম্বার নিয়ে কালেক্ট করে রাখেন, উনি কিন্তু পাঠিয়েও দেয়। ঠিক আছে, এই মা সাবিত্রী কাঁকড়া আড়ত। আর আমার এই চিংড়ি মাছ এগুলো এখানে আমার মোটামুটি অর্ডার দেওয়া ছিল। তো এই চিংড়ি মাছগুলো আমি কালেক্ট করে নেবো আস্তে আস্তে। আর আমি এগুলো আপনাকে আস্তে আস্তে রান্না করার প্রসেসও দেখাবো, যে কীভাবে আমরা এগুলো কুকিং করব। তো যদি আমার এখানে বিভিন্ন ধরনের চিংড়ি, আরও অনেক মাছ আছে যেগুলো আমি পরের ভিডিওগুলোতে দেবো। তো এখন দেখুন সাদা চিংড়ি, লাল চিংড়ি, তো আমি প্রসেস যে কী রান্না করার, তো সেটা আমরা অল্পভাবে করছি। এটা হচ্ছে চিংড়ি, এরপর আমি আপনাকে দেখাবো কাঁকড়া। প্রথমে কাঁকড়াটা ফ্রাই করে নিয়ে এর মধ্যে মশলা মিশানো, কীভাবে পেঁয়াজ রসুন, অ্যাকচুয়ালি তো কাঁকড়া একটু স্পাইসি খেতে হয় আর চিংড়ি মাছ অনেক লাইট। তো কাঁকড়াটা যে স্পাইসি আছে সেটাও আমি খুব ভালো মতো রান্না করবো, করে আপনাদের দেখাবো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করবেন। তো আমি আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি খুব কষ্ট করে। ঠিক আছে, আমার অলরেডি কুকিং রেডি। তো দোস্ত, আমার যদি ভালো লাগে ভিডিওটা, আপনারা লাইক আর শেয়ার দিয়ে দেবেন। আমি আবার নেক্সট ভিডিওর জন্য এগিয়ে যাচ্ছি। ওকে, গুড বাই।